পুতুল শিকদার। হ্যাঁ, পুতুল শিকদার। পুতুল শিকদার। কয় ছেলে মেয়ে? 3টে মেয়ে, ওই একটা ছেলে। 3টে মেয়ে, একটা ছেলে। মেয়েদের কি বিবাহ দিয়েছেন? বিবাহ দিয়েছে মেয়েদের। হ্যাঁ, হয়। এই গ্রামের নামটা কি? লরা। আপনার স্বামীর কি নাম? শৈলেন শিকদার। শৈলেন শিকদার। উনি মারা গেছে কত বছর আগে? 1.5 বছর হয়েছে। 1.5 বছর হলো উনি মারা গেছে। আচ্ছা, এখন সেই মারা যাওয়ার পরে এই শিশু বাচ্চাটা নিয়ে আপনি আছেন, আর মেয়েদেরকে বিবাহ দিয়েছেন নাকি? হ্যাঁ। এই বাচ্চার কি নাম? সৌরভ শিকদার। এই সৌরভরে রেখে ওর বাবা মারা গেছে। হ্যাঁ, কত বছর? এই 1.5 বছর হলো। 1.5 বছর। এই সৌরভকে নিয়ে আছেন, আর মেয়েদেরকে বিবাহ দিয়ে দিচ্ছেন? মেয়েদের বিবাহ দিয়ে দিচ্ছে। ওর বাবা কি বিবাহ দিয়ে গেছে? হ্যাঁ, ওর বাবা বিবাহ দিয়ে। যাক যাক, আচ্ছা। তো এখন কি হয়েছে, কি কি যন্ত্রণায় আছেন আপনি? এখন আমি আর ওই ঘরের ভিতরে আইডি কার্ড ছিল, কাগজপত্র ছিল, তা কিছু আছে আমি পাই না। কেন পান না? কেন? কিরা নিয়ে গেছে ঘরের তোমার। কিভাবে নিল? ঘরের তালা ভাঙিয়ে। ঘরের তালা ভাঙিয়ে। তালা ভেঙে? তালা ভাঙিয়ে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনাদের জমি ঘরে শুতেও পারি না ভয়তে স্যার। কোনো কেন? উমকি দেয়, কত উমকি দেয়, মারি ফেলবে ঘরের মধ্যে, জমি খাওয়াই দেবে মারে। কেরা? আমার শরীর ক্রিয়া। আপনার শরীর কেরা? ওই যে ওই ধরে, এই যে নাম নাই, নাম বলতে পারে? হ্যাঁ, অময় শিকদার। অমিয় শিকদার, বিবেক শিকদার, পরাগ শিকদার, পরাগ শিকদার, শিফালি মজুমদার। হ্যাঁ, শেফালি মজুমদার। তো অমিয় শিকদারের কি হয়? স্ত্রী। স্ত্রী। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনারা কি বলে? ওই জায়গা জমি ব্যাপার নিয়ে বসাবসি হয়েছে। জমি আমি পাবো, কাগজপত্র। ওরা কয় কি জমি পাবে না। হ্যাঁ, জমি পাবে না, কাগজপত্র ফেলাই দেয়। হ্যাঁ। এই সালিশি বসাবসি 2বার হয়েছে, তারপরের থেকে আমার ঘরের এই কাগজপত্র, আইডি কার্ডটা সব নিয়ে গেছে। নিয়ে গেছে? কে নিয়েছে? আপনি কি দেখছেন? না, আমি দেখি নাই। আর এই তা আপনি মনে করছেন যে তারাই এইগুলো হ্যাঁ, করছে? আমি মনে করছি তারা ছাড়া আমার তাই কে কেবে। আচ্ছা আচ্ছা। এই এই গহীন জঙ্গলে কে আসবে হ্যাঁ, দেখতে? কে আসবে? আর আমি বাড়ি একটা ভাঙা বালতি থুয়ে গেল, আমি তা আসি পাবো না। আমার এই বাইরের তিয়া 4টে বল নিয়ে গেছে, কারেন্টের 4টে বল। তাই? হ্যাঁ, গাছ কাশিটা নাইছে, ওই কানাসি নেট কেন্দ্রে গাছ কাশিটা নাইছি, কাশি গাছও নিয়ে গেছি। তো আমি এবার এই জায়গায় কীভাবে বসবাস করবো? আমার তো কোনো আস্থা নাই। কেন আস্থা নাই? আমার তো কোনো আস্থা নাই। আমি জানি কীভাবে বসবাস করবো এই ছেলেটা নইয়া, আমার সেই আস্থা নাই। ওর নাম কি বললেন? সৌরভ শিকদার। সৌরভ শিকদার। হ্যাঁ। হ্যাঁ, তোমার কি নাম? সৌরভ? সৌরভ শিকদার। তোমার বাবা মারা গেছে? হ্যাঁ, তুমি বাড়ি ছিল তখন? তুমি দেখছো? দেখছি। আচ্ছা আচ্ছা। তারপর আমি পরের বাসায় কাজ করতেও গেছি, বাড়ি বসে খাওয়াও গেছি ছেলেটা নইয়া। জি। এই ঢাকা কাজে গেছে, এই যে জিজ্ঞেস করে না। তাই? হ্যাঁ, আমি ঢাকায় 3 মাস থাইয়েছি। এদের এদের এরা খুব চাপ সৃষ্টি করে আপনাকে জমি নিয়ে, করে স্বামীর সত্ত্ব নিয়ে, হয়। যাতে সৌরভ না পায় এই ব্যবস্থা করতে চায়। হয়। ভয় নাই আপনার? আপনার জমি নিতে খাইতে পারবে না, নিতেও পারবে না, নিশ্চিত থাকেন। কেমন বাবু, আপনার কি নাম? আমার নাম জি জি জি। দিবদাস বিশ্বাস। দিবদাস বিশ্বাস। দিবদাস বিশ্বাস। বয়স কত বাবা আপনার? কানে শুনি কম। বয়স কত? বয়স কত আমি বলতির বলি। এটা মুরব্বী হয়েছে, বয়স কত বতির ওরা বড় সময় হলো আনাটা এই যে একটা গাছ দেখেন। আচ্ছা। আমার এই যে টিন ভাঙছে ডাল ভরিয়া, এই যে গাছ, আমি এই গাছ পড়লে আমার ঘর থাকবে? এই যে গাছ, হ্যাঁ, কাটতি করছি 1 বছর ধরে, সেই গাছ কাটে না। ওই ধান টিন ভাঙছে, ওই যে ডাল ভরি, ওই যে তাই ফাল করে দেবে, তাও দেয় না। ওই যে আমার তো কিনা ফাল করে দেবে। আমি এত অশান্তি অজন্ত নয়, আমি আসি। এই 1 বছর ধরে এই গাছটা কাটতে গো, এই যে গাছটা কাটো। আর বাবা নাই আমার, এই কিনা ফাল করে দেবে, এই ঘরটা সব ভেঙে যাবে। তাও কোনো খেয়াল করে না গেরাজন, আর কয়েক কাটবো না, কয়েক কাটবো না, এরকম গাড়ি কথা কয়। তাই? হয়। কাল্পনা গাছ না, উনি যা কয় কি সঠিক? সঠিক তো দেখি, এই যে সঠিক তো ওনার তো আমরা তো খাইনি, আমাকে বাড়ি তো আর এক জায়গায় আইছে ওই দিনে। এখন যা কয় তাতে তো ওনারটাই তো কথা, আমাকেটা কি কথা হবে? না, আপনি বলেন কি এটা সঠিক কথা? সঠিক কথা তো তাই তো হয়। এখন তাই হয়? এসব তো ওই সে যা তাই কয় ওনার। আচ্ছা, তাই আপনারা জিজ্ঞেস করেন না?
আমরা কি জিজ্ঞেস করবো? যেগুলা কেন করো? একটা অসহায় মানুষ, বিধবা মানুষ, এই বাচ্চাটা বাবা হারা। তুই কারো ডাকিয়ে কইছু? কি লোকজন ডাকিয়ে কইছু? কইছি নি? সবাইরই কইছি, কারে না কইছি আমি এই গাছের কথা? আমি কারে না কইছি? সবাইরই কইছি। না কেউ যাই হবে কিছু বলে না, ওকে ভয় করে, সকলে ভয় পায়, সকলে ভয় পায়, কেউ কিছু আমার বলে না। কি দাদা আপনার কি নাম? মনমতো বিশ্বাস। মনমতো বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি এই যে ঝামেলাটা, এই যে গাছটা দেখাচ্ছে, এই যে গাছটা, বড় গাছটা, হ্যাঁ। এই ঘরের উপর পড়লে সামনে ক্ষতি হবে। বন্যার সিজন আসতেছে, বর্ষার সিজন আসতেছে, যেহেতু চাম্বল গাছ ঘরের উপরে পড়তেই পারে নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ? ওই দেখেন টিন ওই যে ভাঙছে, ওই যে নতুন ভাঙা টিন দিয়ে তুইছি। তাই না? 100 বার পারে। এই গাছটা যদি সরাইতে পরে বলে, কেটে নিতে বলে, হ্যাঁ। এটা তো অন্যায় করে নাই। 100 বার। হ্যাঁ, তো উনি কি বলে না এই কথা? অবশ্য লোকের কাছে ধরেন বলে, তা তারা তো অবস্থায় একটু ভালো বুঝে না, এ তো গরিব খেয়ে মানুষ তো, ওই মানে এর প্রতিবাদ কেউ না করে বেলি করবার না, বুঝেন না? টাকা গরিবের কোনো বন্ধু নাই, তাই না, না? এটা আপনারা বুঝেন, আর কি আমি কিছু বলবো এইটা না। আপনার বক্তব্য? হ্যাঁ, আমার গরিবের কোনো ইয়া নাই, না, খানা নাই, খানা নাই। না, গরিবের কোনো খানা নেই। কি নাম বললেন কি? আমার মন মতো বিশ্বাস। মনমতি বিশ্বাস। দর্শক শুনলেন, লরা গ্রামের মনমতি বিশ্বাস বলছে গরিবের কোনো খানা নাই। হ্যাঁ, ঠিক তাই। খারাপ কথা কইছি নাকি? না বলো। হ্যাঁ, কথা কইছ ওই ওনার কাছে এদিকে 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 শয়তান এর কাছে জিজ্ঞাসা করে, কেউ বাড়িতে আপনার পাড়াপড়শি বলবো তো ভাষায় ভাষা অনেক কথাই এই মহিলা যে মানে ক বলা করে বুঝছেন আমাকে কি খবর রে বাবা? থানাতে জ্বালাইছে। এরা নেম্বর আছে সৌদির ভালো বিশেষ বিরা, আমরা তো ধরো আমি যাবি আমার কথা কোয়ানে কেটে নয়, আর কি খবর এই বেরির কথা? এর কাছে কিছু জিজ্ঞাসা করেন। দর্শক, আমি এখন নাজিরপুর উপজেলার 2 নং মালিখালী ইউনিয়নের লরা গ্রামের শৈলেন শিকদারের বাড়ি। প্রায়ত শৈলেন শিকদার আজকের থেকে 1.5 বছর পূর্বে মারা গেছে। এই যে আমার সামনে দেখছেন, তার স্ত্রী, কি নাম তো বললেন আপনার? পুতুল শিখদের পুতুল শিকদার ও তার ছেলে 6 বছর বয়স, এর বয়স কত? 6 বছর। 6 বছর বয়সে ছেলে। ওর নাম কি জানি? সৌরভ শিখদের। সৌরভ শিকদার। এই সৌরভ শিকদারকে রেখে 1.5 বছর পূর্বে বাবা মারা যায় দর্শক। কিন্তু বাবা মারা যাওয়ার পরে সংসারের আয় ক্ষম কারো নেই বলতে গেলেই চলে। এই নারী জমিতে কাজ করে, মানুষের দ্বারে কর্ম করে, তার থেকে সংসার পরিচালনা করছেন নাকি? 3টি মেয়ে বাবা থাকতেই বিবাহ দিয়ে সে পরপরের যাত্রী হয়ে চলে গেছেন দর্শক। আজকে কিন্তু এই ছোট শিশু বাচ্চাকে নিয়ে বিপদগ্রস্ত হয়ে পড়েছে এই নারী। ঘরে তালাবদ্ধ করে রেখে বাবার বাড়িতে গিয়েছে নাকি? এদিকে ঘরের তালা ভেঙে কে বা কারা ঘরের জরুরি মালামাল, কাগজপত্র সব, আইডি কার্ড নিয়ে যায়। এ নিয়ে সন্দেহ করছেন তার বংশেরই লোক, প্রভাবশালী লোক যারা রয়েছেন। অমিয় শিকদার নামে এক ভদ্রলোক, যিনি কৃষি অফিসে একসময় চাকরি করতেন, এখন আছেন অবসরে। স্ত্রী চাকরি করেন প্রাইমারি প্রধান শিক্ষিকা বলে উনি যে কথাটি বলেছেন। তাদের সাথে সম্পত্তি নিয়ে মতবিরোধ আছেন। উনি সন্দেহের তীর তাদের দিকেই ছুড়ছেন, যে সন্দেহের তীর তারা ছাড়া আমার এই কাজ আর কেউ করেনি বলে, কি নাকি? হ্যাঁ, দর্শক, তাছাড়া আর একটু দেখাচ্ছি ঘরের সঙ্গে, দেখেন প্রভাব কত। এই যে একটি ঘর দেখাচ্ছি, যে ঘরটির পাশেই রয়েছে একটি বড় চাম্বল গাছ, মটকা চাম্বল যেটাকে বলা হয়। বা বন্যা হলে বা ঝড় হলে যে কোনো ডাল ভেঙে পড়ে এই ঘরটা বিধ্বস্ত হতে পারে, এমনকি এই বড় ঘরটি দর্শক বিধ্বস্ত হতে পারে বলে মনে হচ্ছে। কিন্তু এলাকার মানুষের ধন্না ধরে ও এই সমাধান করতে পারছে না পুতুল রানী বিশ্বাস, পুতুল রানী শিকদার। কিন্তু যাদেরকে বলছি, এই ভদ্রলোক কি বললেন আপনার? মনমতি বিশ্বাস বললেন যে গরিবের কোনো বন্ধু নেই, গরিবের কোনো আপনজন নেই। উনি এক কথায় প্রকাশ করলেন দর্শক। কি হবে এই কি শিকদার? তোমার নাম? সৌরভ শিকদার। পিতৃহারা সৌরভ শিকদার। দর্শক, তাহলে কি এই সমাজ কি এইভাবেই চলবে? বাবার যার থাকবে না, গার্ডিয়ানদের থাকবে না, যারা পৃথিবীতে পরপারে যাত্রী চলে যাবেন, সেই সব পরিবারের উপরে কি এই সকল অন্যায় অবিচার চলবে? মোটেই চলতে পারে না দর্শক। আশা করি এর সুষ্ঠু সমাধান অবশ্যই হবে, অবধারিত হবে, নিশ্চিত থাকেন।